কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে তো বৃহস্পতিবার, এই যে সকালে সব কাজকর্ম গোছানো আমার হয়ে গেছে। এবার চা খেতে খেতে প্ল্যান করব কি রান্না করব। তো তারপর মেয়েকে বললাম একটু ফুল নিয়ে আসতে। আমি স্নান করে একদম ঠাকুর ঘরে ঢুকে গেলাম, কারণ অনেক কাজ থাকে তো বৃহস্পতিবার, এমনিতেই দেখবেন অনেক কাজ থাকে। তো এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, গোপুসোনাকেও আমি রেডি করে নিয়েছি, গুরুদেবকেও ফুল দিয়েছি, আপনারা দর্শন করুন। এবার মেয়ে উপমা নিয়ে এসেছিলো, ফুল নিয়ে আসার সময় এবার টিফিন নিয়ে চলে এসছে। তো এই যে টিফিনটাও করে তারপর ভাবছি একবারই রান্নাঘরে যাব। তো ভাত ডাল বসিয়ে দেবো। এরপর এই যে ভাত ডাল হয়ে গেছে প্রায়। আজকে মুগের ডাল করলাম আপনার, আর একটু পনির পোস্ত করব, আর পটল আলুর তরকারি, আলু ভাজা করব। ছোটো মেয়ে তো আলু ভাজা চাই, জানে নিরামিষের দিন। আর একটু করলা সেদ্ধ করব, আর চাটনি তো সব দিনই হয় আমার। তো যে রান্না করতে করতে আপনাদের সাথে আমি আমার বিয়ের কিছু কথা শেয়ার করছি। তা আমার বিয়ের আগের দিন কী হয়েছিল জানেন? আমার বিয়ের আগের দিনে আমার হাজব্যান্ডের এক রিলেটিভ মারা গেছে। এবার এদিকে আমাদের তো সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরমশাই আগের দিন রাত্রে এসে আমাদের খবর দেয় যে এরকম মারা গেছে, তো কি করে বিয়ে হবে, বিয়ে ঘরটা কী করে হবে। তা আমার বাবার তো মাথায় হাত ধরুন, সবারকে নেমন্তন্ন করা হয়ে গেছে, রীতিমতো সব রিলেটিভরা আমাদের বাড়িতে চলেও এসছে। তো যারা এসে গেছে তাদেরকে তো আর ফেরানো যায় না যে বাড়ি যাও বলে। তো বাবা বললো যে দেখুন আমাদের তো সব নেমন্তন্ন করা হয়ে গেছে, তো যাদেরকে বলা হয়েছে তাদেরকে তো খাওয়ানোর অনুষ্ঠান খাইয়ে দিতে হবে আর কি। তো খাওয়ানোর অনুষ্ঠানটা আমি করে নিচ্ছি। তো আমার শ্বশুরমশাই বললো যে ঠিক আছে, আপনি খাওয়ানোর অনুষ্ঠানটা করে নিন, আর আমাদের কাজ সব হয়ে গেলে তারপর তখন বিয়েবাড়ির অনুষ্ঠানটা হবে। তো সেই মতোই হলো আর কি, আমাদের খাওয়ানোর অনুষ্ঠানটা হয়ে গেছিলো, আর বিয়েটা ওদের কাজ শেষ হওয়ার পরেই হয়েছিল আর কি। তা গায়ে হলুদ তেল অবধি হয়ে গেছিলো, গায়ে তো আমার শাঁকা পলা হাতে পরানো হয়ে গেছিলো। তা গুরুজনরা বললো যে শাঁকা পলা তো খোলা যাবে না, তো সেই জন্য শাঁকা পলা পরেই ছিলাম, আর মাথায় সিঁদুর নেই, হাতে শাঁকা পলা, এই অবস্থাতেই ওই কটা দিন কাটিয়েছি। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল। এই যে আমি টেবিলে নিয়ে সব চলে এসেছি, দেখুন। আজকে আর ভাতের থালা সাজানো দেখালাম না, আজকে আপনারা শুধু খাবারগুলোই দেখুন। এদিকে সন্ধ্যেবেলার বাবা মোমো নিয়ে এসেছিলো, সবাই খেলাম, তারপরে বিয়ের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আপনাদেরও ভালো লাগবে। তা এখনও আমাকে সবাই বলতে থাকে জানেন যে আমাদের দুবার বিয়ে হয়েছিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমাদের দুবার বিয়েই হয়েছিল, কিন্তু আমি বলি দুবার বিয়ে হয়েছে, বর তো আমার সে একটাই। মানে আমরা দুজনে মানে আমাদের এত হয়রানি হয়েছিল ওই বিয়ের সময়। বিয়েটা সবাইকার মানে সুস্থভাবে মানে ভালো ইসেতে হয় আর কি। আমাদের তো যা অবস্থা হয়েছিল দুজনকার, এক তো উপোস করে সারাদিন, তারপরে আবার এত হট্টগোল। তো যাই হোক, শেষমেশ ভালোভাবেই সব কিছু মিটেছিল, আর কোনো অসুবিধা হয়নি। তো আমার বিবাহিত জীবন 25 বছর কেটে গেল। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করুন বাকি জীবনটাও যেন আমি মানে সুস্থভাবে স্বাভাবিকভাবে কাটাতে পারি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর পারলে একটা লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না কেমন হচ্ছে, তাই না? অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি, টাটা।